হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাকে কত সুন্দর লাগছে, তাই না? তো আমার সৌন্দর্যটা আরও বাড়ানোর জন্য এক জায়গাতে যাচ্ছি। চলো তোমরা আমাদের সাথে চলো, আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো এখানে দেখো আমি, আমার মেয়ে আর যাচ্ছে হলো আমার সিস্টার ইন ল, মানে আমার ননাস আমার সাথে যাচ্ছে। তো প্রথমে যেটা করব, চলে আসলাম শেরওয়ালি সুইটে। তো এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিলাম। তো যাচ্ছি হলো আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়িতে। তো সৌন্দর্য বাড়ানো বলতে বোঝালাম যে আমরা তো নারী, তো আমাদের তো সব থেকে সৌন্দর্যই হচ্ছে আমাদের শাঁখা সিঁদুর। তো যার জন্য আজকে চলে আসলাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে, কারণ তোমরা তো অনেকেই জানো যে এখন তো অম্বুবাচী চলছিল, যার জন্য এখানে লক্ষ্মীনারায়ণ বাড়িতে সবাই যাচ্ছে। তো আমিও গেলাম লাস্টের দিনে, কারণ আর আগে যেতে পারিনি, যার জন্য লাস্টের দিনই গেলাম। তো এখানে দেখো দিদি, এখানে প্রথমে যে হনুমান মন্দিরটা আছে ওইখানে গেলাম আমরা। আর দেখো এতটাই ভিড়, সন্ধে হয়ে গিয়েছিল আমরা যখন গিয়েছিলাম, কত মানুষ আছে। আর রাত্র অবধি আমরা ছিলাম, তো অনেক লোক ছিল। তো সবাই মোটামুটি এই জিনিসটা সেলিব্রেট করে। তো দেখো প্রথমে আমরা চলে আসলাম ঠাকুরের কাছে। তো প্রথম যে জায়গাটা মেন গেট, ওইখান দিয়ে ভালো করে তুলতে পারছিলাম না, ওই দেখো মেন গেটটা ওইখানে, কারণ অনেক লোক ছিল। তো যার জন্য আরেকটা দরজা আছে, তো ওইখান থেকে কিছুটা তুলে নিলাম। আর এখানে দেখো সবাই এভাবে আমরা মন্দিরের গায়ে এভাবে স্বস্তিক চিহ্ন দিচ্ছি। তো এখানে আমার মেয়ে ভিডিওটা করেছিল, তো সবটা উঠিনি ভালো করে। আর দেখো কিছুক্ষণের ভিতরেই সন্ধে আরতিটা শুরু হয়ে গেল। আর আমি দেখো কত লাস্টে ছিলাম, যার জন্য দেখো একটু দেখা যাচ্ছে, তো সবটা আরতি তুলতে পারলাম না। তো যাই হোক, তারপর চলে আসলাম একটু পুকুরের দিকে। তো ওইখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে আর যার যেমনি ফটোশ্যুট করছে। তো আমরাও তো গিয়েছি, যেহেতু ঠাকুরের নামও নেব আর সাথে সাথে সব কিছুই করবো। তো এখান থেকে কিছুটা আরতি নিয়ে নিলাম, কারণ আরতিটা দিয়েছিল যখন ঠাকুরের কাছে, তখন এখানেই এনে রেখে দিয়েছিল। তো সবাই এখান থেকে নিচ্ছে। আর এখানে দেখো মেয়ে পুজো দেওয়ার পর প্রসাদটা নিয়ে নিয়েছে হাতে। আর এখান থেকে দেখো রাজবাড়িটা দেখা যাচ্ছে। আর এই জায়গাটার ভিতর খুব সুন্দর সুন্দর এক একটা পিকচার উঠছে কিছুক্ষণ পর পর, আমাদের যে ত্রিপুরা রাজার ঐতিহ্য সবগুলি এখানে দেখা যাচ্ছে। তো দূর থেকে ভালো করে উঠিনি। আর এখানে দেখো তারপর সবাই এখানে ধূপকাঠি মোমবাতি জ্বলিয়ে দিচ্ছিল, তো আমরাও এখানে দিলাম। তো প্রথমে আমি দিচ্ছি, আর দিদি ক্যামেরাটা করছিল, কারণ যেহেতু আমাদের সাথে আজকে আর কোনো ক্যামেরাম্যান নেই, তো আমরা দুজনই একজন অপরজনকে ক্যামেরা করছি যতটুকু সম্ভব। আর এখানে দেখো অনেকেই দাঁড়িয়ে আছে, দিদি কিছুটা এখান থেকে ঘুরিয়ে করছে। তো এদিকে সবাই মিলে একসাথে আরতি করছিল। তো আমরা ওইখান থেকে দুজন মিলে একসাথে করতে পারিনি, কিন্তু কিছু করার নেই, কারণ ভিডিওটা তো করতে হবে, যার জন্য। তো এখানে আমি প্রথম যখন আরতিটা করছিলাম, তো আমার মোমটা নিভে গিয়েছিল, তো তারপর আবার ধরিয়ে দিলাম। তো যাই হোক, আমার মনে কোনো কিছু নেই, কারণ ঠাকুরের কাছে এসেছি। তো এখানে একটু বাতাস ছিল, যার জন্য মোমটা একটু বেশি স্পিডে ঘোরানোর কারণে মোমটা নিভে গিয়েছিল। তো তারপর এখানে দেখো আমি ক্যামেরাটা ধরিয়ে দিলাম, আর দিদি এখান থেকে আরতিটা করছিল। তো প্রথমে ওইখান থেকে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে তারপর আরতিটা করে নিল। তো ভালোই লাগছিল। তো বছরে এমন কয়েকটা দিনই আছে যেগুলি আমরা সেলিব্রেট করি একে অপরের সাথে সিঁদুর খেলে। তো দুর্গা পুজোর সময়ও দশমীতে আমরা জিনিসটা করি, তো ভালোই লাগে এই জিনিসটা করতে। তো সারা বছর আমরা যাই পোশাক পরি না কেন, কিন্তু আমাদের দেখো এরকম শাড়ি পরে তারপর সিঁদুর দিয়ে থাকলে আমাদের কত সুন্দর লাগে। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। তো তবে দেখো এখানে কত ভিড় ছিল। তো আমি যখন ক্যামেরাটা করছিলাম, তখন এই বোনটা এসে দেখছিল যে ওর কপালে কত বড় সিঁদুরটা দিয়েছে। তো সবশেষে আমরা এখান থেকে বের হয়ে তারপর আবার শিরোলিতে গেলাম। তো এখান থেকে আজকে ফুচকা খাবো, যার জন্য এখান থেকে ফুচকাটা নিয়ে নিচ্ছি। আর ভিডিওটা এই পর্যন্ত করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। টাটা।